আসসালামু আলাইকুম। আইটি গার্ডেন আউটসোর্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম। আহ, এখানে যে কয়টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সে কয়টা হলো যে নাম্বার ওয়ান হচ্ছে বেসিক এইচটিএমএল এবং পিএইচপি নিয়ে কাজ করব। হোয়াট ইজ মাইস্কুয়েল এবং পিএইচপিটা কি সেটা আমরা জানবো। কিভাবে ডাটাবেস নামটা ক্রিয়েট করা হয়, তারপর এগেনস্টে কিভাবে টেবিল ক্রিয়েট করা হয়, টেবিলের মধ্যে দেখা যাচ্ছে কি কি ফিল্ড থাকে, কিভাবে প্রাইমারি কি করা হয় সেটা দেখানো হবে। নাম্বার 4 দেখানো হবে যে ডাটা কিভাবে ইনসার্ট করা হয়, ডিলিট করা হয় এবং এডিট করা হয় ইউজিং পিএইচপি মাইস্কুয়েল। জাস্ট এটা আপনাদেরকে চেষ্টা করা হবে যে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য। তো চলুন চাই আমরা দেখি কিভাবে আমরা এই কাজটা করতে পারি। যে কোডের মাধ্যমে আমরা ড্রিম এর মাধ্যমে, অনেকে ড্রিম এর নাম শুনছেন, সেটার মাধ্যমে আমরা করতে পারি আর কি। এই দুটো জিনিস করার জন্য আমার যে ড্রিম এর মাধ্যমে করতে পারি, অথবা নোট প্লাস প্লাস নামে একটা ফ্রি ওপেন সফটওয়্যার আছে সেটা আপনার করতে পারেন, অথবা বাজারে গিয়ে ড্রিম এর যে সফটওয়্যারটা অ্যাডব কালেকশনে সেটা আমরা কিনে নিতে আসতে পারি। এসে এখানে যে অ্যাডব কালেকশন আছে, অ্যাডব ড্রিমওয়েভার, এটা অলরেডি আমি রানিং করে রাখছি। এখানে দেখেন আপনারা, এখানে ড্রিমওয়েভারটা রান করাই আছে। এছাড়া ইন্টারনেট থেকে আমার যে ইয়াটা করতে হবে, যে একটা লোকাল হোস্ট বানানোর জন্য এই যে জাম্প নামে যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে আপনাকে পিসিতে। ইনস্টল করার জন্য এখানে এটা ফ্রি, আমি এখানে এফ ড্রাইভ অলরেডি ইনস্টল করে রাখছি। এই এফ ড্রাইভে যদি চলেন যায়, আমরা এখানে ইনস্টল করা আছে, এখানে ইনস্টল করা আছে। হুম, তো এইখানে অলরেডি ইনস্টল করা আছে। আমরা এখানে যাই, জাম্পের যে ইনস্টল করা আছে এফ ড্রাইভে, এই যে এখানে ইয়াটা চলে আসছে। এখানে যে আমি ফাইলগুলোর মধ্যে কাজ করব সেই ফাইলটা এইচটি ডক্স এ আমি রাখবো আর কি, একটা ফোল্ডার করে এখানে রাখবো। এখানে মনে করেন যে আমি একটি এইচটি ডক্স কে লিখে দিলাম এখানে, যে ক্লাস নামে লিখে দিলাম টিউটোরিয়াল 1 বা ক্লাস 1, CNASS ক্লাস, পিএইচপি ভিতরে রেখে দিন পিএইচপি ক্লাস, পিএইচপি ক্লাস নামে আমি লিখে দিলাম পিএইচপি ক্লাস। পিএইচপি নামে অলরেডি আছে, একটা ক্লাস নামে লিখে দিলাম, পিএইচপি ক্লাস নামে আমি লিখে দিলাম। এইখানে আমার যত ধরনের ফাইলগুলো এখানে আমি রাখবো। ড্রিমওয়েভারে যে ফাইলটা রাখছিলাম সে ইয়া করি। আচ্ছা, জাম্পটা যেহেতু যখন আমাদের ইনস্টল দেওয়া শেষ হয়ে যাবে, জাম্পটা আমরা রানিং করব। কিভাবে রানিং করব? এই যে এখানে গেলে এরকম আপনাদের আইকন আসবে, আইকন আসলে এখানে রান করতে হবে। এই যে রানটা হচ্ছে এরকম ইয়া, হচ্ছে অ্যাপাচিটা আর মাইস্কুয়েল, এই দুইটা জিনিস আমরা রান করি। অ্যাপাচিটাও রান হলো, আর মাইস্কুয়েলটাও রান হলো। তো এই রানটা আমরা চেক করার জন্য যে কাজটা করব, এখানে আমরা যাই দেখি যে আমাদের যে রান হলো সেই ফাইলটা আমরা এখানে দেখি। যে কোনো একটা ব্রাউজারে যাব, এখানে আমি মজিলাতে যাচ্ছি, মজিলাতে গিয়ে দেখি আমি এই জিনিসটা রান করতেছি। এইটা রান হতে থাকুক, দেখি একটু স্লো হচ্ছে। আমি এর মধ্যে ড্রিম ওয়েভারের ইয়াটা শেষ করি। এখানে অবশ্য আমি একটা করে রাখছি যাতে বোঝা যায় আপনাদের, তাই আমি নতুন করে করে দেখাচ্ছি। এই যে ফাইল থেকে আপনি নিয়ে যাবেন, নিয়ে যেয়ে এই এইচটিএমএল এ আমি গেলাম, যাওয়ার পরে এইচটিএমএল দিয়ে আমরা শুরু করব। ব্লাঙ্ক নিলাম, ব্লাঙ্ক পেজ নিয়ে এই যে এখান থেকে ব্লাঙ্ক পেজ, তারপর এইচটিএমএল। সরাসরি আমি পিএইচপি নিতে পারতাম, আসলে আমি সরাসরি পিএইচপি নিচ্ছি না।
আমি HTML দিয়ে আপনাদেরকে শুরু করতেছি। এই ব্ল্যাঙ্ক পেজে নিয়ে HTML যা তারপর এখানে আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন HTML এর যে কোড গুলা সেইগুলা এখানে আছে। আমরা HTML দেয়া এই যে HTML দ্বারা শুরু করছি, HTML শেষ করছি। এখানে একটু আমি আপনাদেরকে ট্যাব দিয়ে বোঝার সুবিধা করে দিচ্ছি যে HTML শুরু, HTML শেষ। আর এই যে হেডের শুরু আর হেডের এখানে হচ্ছে আমার শেষ। এখানে টাইটেল আছে, টাইটেলটা আমি দিয়ে দিই স্টুডেন্ট এন্ট্রি, স্টুডেন্ট এন্ট্রি, ENTRY, স্টুডেন্ট এন্ট্রি নামে। হেড শেষ হয়ে গেল। তারপর হচ্ছে বডি। বডি এখানে মূলত বডির ভিতরে আমরা কোডগুলা লিখবো। তো বডির ভিতরে কোড লিখতে হলে এখানে দেখেন বডির ভিতরে আমি কোড লিখতেছি। এখানে আমার প্রথমে কি করতে হবে, ইনসার্ট করতে হবে একটা ফর্ম। ফর্মকে আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখানে অ্যাকশনটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাকশনটা পরে দিব। গেট না হয়ে মেথড কিরকম হবে, পোস্ট করব আমি। আর নাম দিলাম হচ্ছে ইফ স্টুডেন্ট, ইফ আর এম স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। টার্গেটটা আসলে এই মুহূর্তে আমাদের দরকার নাই। এটা দেখেন এখানে, হ্যাঁ, স্টুডেন্টের ইয়ারটা হয়ে গেল। মেথড পোস্ট, এখানে আইডিও দিতে হবে। এই যে আইডি বলতে একটা ইয়া চাই। এই যে আমি যদি ফর্মে যাই, মেথড পোস্ট আইডি, আইডিটা আমরা কিভাবে করতে পারি সেই ইয়াটা আমি দেখি একটু। ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গেলে এই যে এ ফর্ম আইডি, এফ আর এম স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা হলো, দেখেন এখানে যে স্টুডেন্ট হলো ফর্ম, এই যে ফর্ম শুরু ছিল, ফর্ম এখানে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, যে এটার ভিতরে একটা টেবিল ক্রিয়েট করব। ফর্মের ভিতরে টেবিল ক্রিয়েট করব। যে ফর্মের ভিতরে টেবিলটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তাইলে ও তার আগে আমি যেহেতু এটা অন হয়েছে, এটা আগে দেখে আসি যে লোকাল হোস্টটা। এই যে লোকাল হোস্ট যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন ওই জাম্পের ইয়াটা রান হয়ে গেছে। সো এখানে প্রথম আপনার ল্যাঙ্গুয়েজ আসবে, যে যারা নতুন ইয়া করবেন যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন, এরকম ল্যাঙ্গুয়েজ আসবে। তো আমি অবশ্য এটা হচ্ছে আপনার এইভাবে আসবে। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখছি। এখানে যে কাজটা করবেন আপনারা, যে মাই স্কুলে চলে যাবেন, বলছে মাই স্কুলে চলে যাবেন। চলে যাওয়ার পরে এইখানে আপনি ডাটাবেস নাম দিবেন, টেবিল দিবেন, হ্যাঁ, ফিল্ড দিবেন, প্রাইমারি কি ক্রিয়েট করবেন, যে কথাগুলো আমি এর আগে বলে আসছি আর কি। এই যে এখানে যে কথাগুলো আমরা বলে আসছি, যে মাইস্কুয়েলটা কি, মাইস্কুয়েল হচ্ছে একটা ডাটাবেস। হ্যাঁ, আপনি যে ডাটাগুলো সেভ করতেছি এই ইয়াতে সেভ থাকবে আর কি। তো এখানে ওই যে ক্রিয়েট ডাটাবেস নাম, হ্যাঁ, টেবিল নাম, ফিল্ড নাম, সেই ইয়াটা আমরা ক্রিয়েট করব আর কি। ডাটাবেসের নামেতে আমি ক্লিক করলাম। এখানে মনে করে আমি নাম দিলাম যে পিএসপি ক্লাস, পি পিএসপি বড় হাতের যে সব, পিএসপি ক্লাস, CLASS, পিএসপি ক্লাস নামে হচ্ছে, বা ক্লাস ডিবি। যাক, এইভাবে আমি একটা নাম দিলাম, যদিও নামটা একটু অন্যরকম ইয়া লাগতেছে। যে স্টুডেন্ট ডিবি নামে কি আমার কিছু করা ছিল, যেহেতু আমি একটা স্টুডেন্ট ফর্ম ইয়া করব। আচ্ছা, ছিল না করা, আমি এটা একটা স্টুডেন্ট ডিবি নামে নিচ্ছি। স্টুডেন্ট ডিবি নামে নিয়ে নিলাম।
স্টুডেন্ট ডিবি নামে এই দেখেন এখানে আমার এটা হচ্ছে আমি কি করলাম ডাটাবেস নামটা কি করলাম এটা ডাটাবেজের নাম ডাটাবেজের নামে হচ্ছে ফিল্ড এনে টিবিএল স্টুডেন্ট নামে এইখানে আমি লিখবো আসলে এখানে আমার আগে লেখা ছিল এই জন্য চলে আসতেছে আপনারা এখানে লিখে নেবেন তে আমি এখানে যে যে জিনিসটা রাখবো যে কয়টা ফিল্ড লিখবো যে স্টুডেন্ট আইডি রাখবে নাম থাকবে ফোন নাম্বার থাকবে ইমেল আইডি থাকবে চারটা জিনিসের মধ্যে আমি এখানে নেব পাঁচটা পাঁচটা কেন নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নাম হচ্ছে আমার অটো আইডি যেটা আমি প্রাইমারি কি হিসাবে স্টুডেন্ট অটো আইডি STUDENT স্টুডেন্ট এখানে এখানে হচ্ছে অটো আইডি নাম দিয়ে দিচ্ছি অটো 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 আইডি একটা অটো আইডি থাকবে এটা হচ্ছে স্টুডেন্ট আইডি এসটিডি আইডি হ্যাঁ এসটিডি নাম এসটিডি ফোন এসটিডি ইমেল এর টাইপ কি হবে এটাকে ইন্টিজার টাইপে লিখি স্টুডেন্ট আইডি হচ্ছে আমার var ক্যারেক্টার দেওয়ার সুবিধা হলো যে যে কোনো জিনিস এর ভিতরে ইনসার্ট করবে টেক্সট বলেন তারপর ক্যারেক্টার বলেন টেক্সট ক্যারেক্টার সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যাঁ সেটা আপনারা একটু নেটে দেখে নেবেন যে টেক্সট কোনগুলা ক্যারেক্টার কোনগুলা তবে আমি ধরে নিচ্ছি যে অবশ্যই আছে আপনাদের ধারণা ইন্টিজার শুধু নাম্বার নিবে এখানে এখানে আপনার ডাটা ইনসার্ট করতে হবে না সে অটোমেটিক্যালি এখানে এইটা হচ্ছে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হ্যাঁ ইন্ডেক্স হচ্ছে কি তার প্রাইমারি কিতে আছে এই যে এখানে দেখেন যে প্রাইমারি কিতে আর এদের লেন্থ কতটুকু হবে মনে করলাম যে এটা হলো 20 আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট আইডিটাও হচ্ছে আমার 20 তারপর স্টুডেন্ট নেম মনে করলাম যে আমার 50 ক্যারেক্টার ফোন নাম্বার হচ্ছে 13 এ দিয়ে দিলাম ফোন নাম্বার হচ্ছে অবশ্যই 11 ক্যারেক্টার ডিজিট যখন সামনে স্টুডেন্ট ইমেইল ব্যবহার করতে এখানে হচ্ছে 50 দিলাম দেওয়ার পরে চলেন যায় আমি একটা সেভ করে দেখি জিনিসটা কেমন দেখা যায় হ্যাঁ সেভ হয়ে গেল স্টুডেন্ট ডিবিতে স্টুডেন্ট আইডি এখানে স্ট্রাকচারে যদি আপনি দেখেন এই যে দেখেন অটো আইডি স্টুডেন্ট নাম এটা এইভাবে এই চিহ্নটা যদি থাকে আপনি ধরে নেবেন যে এটা আপনাকে প্রাইমারি কি করা আছে হ্যাঁ এখানে এটা হচ্ছে প্রাইমারি কি স্যাম্পল তো এখন আমাদের মোটামুটি মাইস্কুলে কিভাবে ডাটা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম ডাটাবেস এগেনস্টে কিভাবে টেবিল ক্রিয়েট করলাম টেবিল ক্রিয়েট করলে ফিল্ড ক্রিয়েট করলাম এই জিনিসটা আপনাদেরকে দেখানো হলো এখন চলেন যাই আমরা যে ড্রিম ওয়েভারে ফর্মটা ক্রিয়েট করবো আর কি এখানে আমরা ফর্ম নিচ্ছি ফর্মের ভিতরে এখন আমরা টেবিল একটা টেবিল নিব মানে ওই কি করলাম ওখানে যে পাঁচটা ওই পাঁচটায় আমাকে এখানেও নিতে হবে টেবিল এখানে হচ্ছে র পাঁচটা নিয়ে নিলাম আর কলাম নিলাম দুইটা নেওয়ার পরে চলেন যাই আমরা এখানে একটু দেখি আইডি এখানে এখানে হচ্ছে আইডি মানে স্টুডেন্ট আইডি এটা হচ্ছে নেম এটা হচ্ছে আমার ফোন বা মোবাইল যেটি আমরা এখন আপাতত ধরে নিচ্ছি ইমেল আর এখানে আমরা বাটন নিব অবশ্যই এটাকে আপনি একটু মার্চ করুন দেখেন এখান থেকে কিন্তু HTML এও শেখা হচ্ছে যে মার্চ সেলকে আমি মার্চ করে নিলাম গ্রাফিক্যালি আপনাদেরকে শেখাচ্ছি যেটা আহ, আপনারা করতে পারেন খুব কুইক তবে কোর করাটাই ভালো এখানে আমি একটা বাটন নিব
সেই বাটনটা হলো কি, একটা বাটন নিব, বাটনটা হচ্ছে বিটিএন, নাম দিলাম সিএমডি ইনসার্ট, INSERT ইনসার্ট বাটন নেব। এখানে এখন চাই আমি টেক্সট গুলাতে ক্লিক করব, যে ইনসার্ট ফ্রম টেক্সট ফিল্ড এখানে টিএক্সটি আইডি টিএক্সটি নেম টেক্সট ফিল্ড টিএক্সটি নেম। আচ্ছা দেখেন এখানে কিন্তু কোডও হচ্ছে, সে কোডটা দেখেন এই যে এক্সেসে কিভাবে কোড হচ্ছে, এই কোডটাও আপনারা একটু আহ, দেখে নেন। হুম, যে টেক্সট এটা হচ্ছে অটো জেনারেট হচ্ছে, যে আমার ইয়ার সাথে সাথে speed। তারপর এখানে যদি আমি ফোনে যাই, যে এই যে এখানে নিলে এখানে চলে আসছে, ফোনের এখানে গেলে দেখা যাচ্ছে শর্ট টেক্সট ফিল্ড, আমি টেক্সট ফোন টেক্সট এনি ফোন, আর এটা হচ্ছে আমার ইমেল ইনসার্ট টেক্সট এর মাধ্যমে টেক্সট টিএক্সটি ইমেল ইমেল। হ্যাঁ তাহলে দেখেন মোটামুটি আমাদের নামগুলা দিয়ে দেওয়া হলো। এখন এটাকে আমি সেভ করি, সেভ করব কোথায়, স্টুডেন্ট আমার যে ওই যে রুট ডিরেক্টরি জাম্পে যাই আমরা, যে একটা বলছিলাম যে এফ ড্রাইভে জাম্প রেখে দিছি, আপনি একটু খেয়াল করেন জিনিসটা, যে জাম্পের ভিতরে যাওয়ার পরে দেখা গেল যে লোকাল হোস্ট, ওই যে এসটি ডকের ভিতরে এখানে পিএসপি ক্লাস নামে যে ইয়াটা ছিল, এখানে আমি স্টুডেন্ট এন্ট্রি নামে বা স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট এন টি আর ওয়াই স্টুডেন্ট এন্ট্রি নামে আমি এখানে করে রাখলাম। তো চলেন যাই এই জিনিসটা যদি আমি রান করি তাহলে কেমন হবে, যে এই যে আমার ইয়াটা ছিল লোকাল হোস্ট, লোকাল হোস্টের মাধ্যমে আমরা রান করছি পিএইচপি স্পেস দিয়ে, আমাদের এটা ছিল CLA পিএইচপি ক্লাস নামে লোকাল হোস্ট পিএইচপি CLA। আচ্ছা এটাকে এইভাবে দেখা যাচ্ছে না, যেহেতু আমাদের একটু ভাবে করে নেই, এটাকে একসাথে আমি করে নিচ্ছি, দেখাই যে একবার ওখানে স্পেস দেওয়া ছিল, যে আসলে স্পেসটা অন্যভাবে দেখাইতে হয়, এই জিনিসটা আমি একটু ভুলে গেছিলাম। লোকাল হোস্ট পিএইচপি CLA। এই দেখেন আপনার এই যে স্টুডেন্ট এন্ট্রি ফর্মটা আসছে, এই যে স্টুডেন্ট এন্ট্রি ফর্মটা, এখানে স্টুডেন্ট আইডি নেম ফোন ইমেল, এই জিনিসটা আপনাদের কাছে চলে আসছে। চলে আসার সাথে সাথে যে ইয়াটা হলো ওপেনে যাই আমরা, এটা নিব আমরা পিএইচপি ক্লাস। যে টিউটোরিয়ালটা আমরা দেখলাম কিভাবে একটা ফর্ম ডিজাইন করতে হয়, কিভাবে ডাটাবেস করতে হয়। হ্যাঁ এখন কালকে আমরা দেখবো ইনশাআল্লাহ যে কিভাবে আপনার এই ফর্মটাকে ডাটা ইনসার্ট আপডেট
এবং ডিলিট করতে হয়। একবার পড়া পুরোটাই দেখবো না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব যে কিছু কিছু হলে দেখানোর জন্য। আমাদের সাথেই থাকবেন আপনারা, যাতে টিউটোরিয়ালটা আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারি। তবে যেটুকু কাজ করলাম এতটুকু কাজ চেষ্টা করবেন করার জন্য। ইনশাল্লাহ হয়ে যাবে। তে আজকে এখানেই শেষ। টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেল নাকি?